হ্যালো এভরিওয়ান। তো তোমাদের মনের মধ্যে অনেক প্রশ্ন এই আরআরবি এনটিপিসি নিয়ে। অবশ্যই একটা বড় রিক্রুটমেন্ট এটা, তার কারণ দীর্ঘ প্রায় 4-5 বছর পরে এটার আবার নোটিফিকেশন বেরিয়েছে ইন্ডিয়ান রেলওয়েজের তরফ থেকে। কিন্তু এই বছর একটা যেটা চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি যে গ্র্যাজুয়েট লেভেল নোটিফিকেশন এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেল নোটিফিকেশন দুটো আলাদা আলাদা বেরিয়েছে, অর্থাৎ পরীক্ষাও হয়তো সিবিটি 1 দুটো আলাদা আলাদাই হবে। গতবার যেরকম কমন হয়েছিল সেরকম কমন কিন্তু হবে না, দুটো এবার আলাদা আলাদা হবে। এবার সব থেকে যেটা বড় প্রশ্ন তোমাদের মনে সেটা হচ্ছে যে পোস্ট প্রেফারেন্স কোনটা আগে দিলে বেটার হয় স্যার, কোনটা পরে রাখলে বেটার হয়। এই জিনিসটা অনেকের মধ্যে অনেক কনফিউশন রয়েছে আমরা যতদূর বুঝতে পারছি, এবং তার জন্যই এই ভিডিওটা বানানো। এই ভিডিওটার মধ্যে নট অনলি পোস্ট প্রেফারেন্স, আমরা কোন আরআরবি থেকে যদি অ্যাপ্লাই করি তাহলে বেটার হবে সেইটার বিষয়েও কিন্তু ডিসকাস করব। ঠিক আছে, ভ্যাকেন্সি কোথায় কি বেশি রয়েছে সেটার ব্যাপারেও ডিসকাস করব। তো টোটাল এই পোস্ট প্রেফারেন্স বিষয়টা কিসের উপর ডিপেন্ড করছে, যে কোন পোস্টের স্যালারি কত, কোন পোস্টের এক্সাম স্টেজ কি রয়েছে, ঠিক আছে, ভ্যাকেন্সি কত, এবং সেই পোস্টগুলোতে গতবার যখন পরীক্ষা হয়েছিল তখন কত কি কাট অফ গেছিল, বা এইবার কিরকম কি সেই সাপেক্ষে কাট অফ যেতে পারে। তো এই চারটে মেইন পয়েন্টের ওপর ডিপেন্ড করে হচ্ছে যে আমরা কোন পোস্টকে প্রেফারেন্সে রাখবো। তো সেইগুলো নিয়েই আজকে আমরা ডিসকাস করব। হ্যাঁ, অবশ্যই তোমাদেরকে গ্র্যাজুয়েট লেভেল এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেল দুটো আলাদা আলাদাভাবেই আমি দেখাবো। তো পোস্ট প্রেফারেন্সগুলো দেওয়ার আগে বা দেখানোর আগে কিন্তু আমি এই সমস্ত বিষয়গুলো নিয়েও একটু ডিসকাস তোমাদের সাথে করে নেব। তো ফার্স্ট আমি চলে আসছি গ্র্যাজুয়েট লেভেলে। তো গ্র্যাজুয়েট লেভেলে এইখানে টোটাল এনটিপিসির নোটিফিকেশনে যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে সেই ডিটেলস দেখতে পাচ্ছ, বাট এইখানে টোটাল ভ্যাকেন্সি দিয়ে তো আমার কিছু কাজ নেই, কারণ আমার লাগবে হচ্ছে বা আমাকে কম্পিট করতে হবে হচ্ছে আমি যেই আরআরবিতে অ্যাপ্লাই করছি সেই আরআরবিতে কত ভ্যাকেন্সি। ঠিক আছে, তো হ্যাঁ আমি বুঝতেই পারছি এখানে যে গুডস ট্রেন ম্যানেজারে রয়েছে 3144 ভ্যাকেন্সি, তারপরে সেকেন্ড হাইয়েস্ট রয়েছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজারে, তারপর জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টে। তুমি দেখতেই পাচ্ছ কোথায় কি ভ্যাকেন্সি রয়েছে, সব কিছু দেওয়া রয়েছে, কিন্তু আলটিমেটলি আমাকে কম্পিট করতে হবে কিন্তু আমার আরআরবির ভ্যাকেন্সির হিসেবে। তো এইটা মেইন আমার দেখানোর কারণ হচ্ছে, তোমরা হয়তো জানো যে এনটিপিসির পরীক্ষাগুলো পোস্টগুলোকে লেভেল ওয়াইজ ভাগ করা থাকে। তো দেখো লেভেল 6 হচ্ছে হাইয়েস্ট। তো লেভেল 6-এর এখানে দুটো পোস্ট রয়েছে, সেটা হচ্ছে কি স্টেশন মাস্টার এবং চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার। তো এদের বেসিক পে বা ইনিশিয়াল পে হচ্ছে 35,400 টাকা। ঠিক আছে, তো এদের স্যালারি ধরে নাও আমরা লগভগ ধরে নিতে পারি যে প্রায় 60,000 মতো টাচ করবে। তো এই দুটো হচ্ছে হাইয়েস্ট পেড দুটো পোস্ট। তো এর পরে চলে আসছে লেভেল 5, সেখানে আমরা কি পোস্ট পাচ্ছি দেখো, গুডস ট্রেন ম্যানেজার পাচ্ছি, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট পাচ্ছি, এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পাচ্ছি। ঠিক আছে, তো এই তিনটে পোস্টের জন্য কিন্তু লেভেল 5 রয়েছে এবং এদের বেসিক পে 29,200 করে। তো বুঝতেই পারছি স্বাভাবিকভাবে এর যা স্যালারি হবে তার থেকে আই গেস অ্যাটলিস্ট 6 to 7,000 স্যালারি কিন্তু এতে আমার কম হবে। তাহলে গ্র্যাজুয়েট লেভেলের মধ্যে কিন্তু আমাদের এই 5টা পোস্ট রয়েছে, যার মধ্যে দুটো হচ্ছে লেভেল 6 পোস্ট এবং তিনটে হচ্ছে লেভেল 5 পোস্ট। ক্লিয়ার এই জায়গাটা? এরপর নেক্সট পয়েন্ট কি আছে সেগুলো আমরা একটু দেখে নেব। ওকে, এখানে হচ্ছে কোন পোস্টের জন্য কি ওয়েতে বা কটা স্টেজে এক্সাম হবে সেগুলো দেওয়া রয়েছে। দেখো সিবিটি 1 অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট 1 এটা সব কটা পোস্টের জন্যই হবে। ঠিক আছে, একদম। সেকেন্ড স্টেজ রয়েছে সিবিটি 2। ঠিক আছে, অর্থাৎ সিবিটি 1 যারা পাস করবে তাদের সকলকেই কিন্তু সিবিটি 2ও দিতে হবে। তাহলে প্রথম সিবিটি এবং দ্বিতীয় সিবিটি এই দুটো কিন্তু সব পোস্টের জন্য কমন আমাকে দিতে হচ্ছেই। এইবার চলে আসছে স্কিল টেস্ট রিকোয়ারমেন্ট। কিছু কিছু পোস্ট রয়েছে এর মধ্যে যেখানে আমাকে এক্সট্রা আরও কিছু টেস্ট দিতে হবে, কিছু পোস্ট রয়েছে যেগুলোতে আর কোনো টেস্ট আমাকে দিতে হবে না, এটাই ফাইনাল
এবং এরপরে চলে আসবে ডাইরেক্ট ডকুমেন্ট ভেরিফিকেশন। ঠিক আছে, তো সেটা কিসে কিসে রয়েছে আমরা একটু দেখে নিই। আমি যদি দেখি গুডস ট্রেন ম্যানেজার, যেটা কিনা লেভেল 5-এর পোস্ট, এবং আমি যদি দেখি এদিকে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, যেটা কিনা লেভেল 6-এর পোস্ট, এদের জন্য এক্সাম কিন্তু জাস্ট দুটোই, সেটা হচ্ছে CBT 1 CBT 2, আর কোনো স্কিল টেস্টের রিকোয়ারমেন্ট নেই, ডিরেক্ট ডকুমেন্টস ভেরিফিকেশন যারা এই স্টেজ 2 পাস করে যাবে। বাট যারা সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, অর্থাৎ টাইপিংয়ের কাজ যাদের থাকছে, তাদের কিন্তু টাইপিং স্কিল টেস্ট হবে, দেখতে পাচ্ছ তোমরা। এর মধ্যে এই টাইপিস্টের দুটোই কিন্তু লেভেল 5-এর পোস্ট আমরা দেখে নিলাম। তাহলে রইল বাকি কি স্টেশন মাস্টার, যেটা কিন্তু লেভেল 6-এর একটা পোস্ট। তাহলে এদের জন্য কি হচ্ছে, কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট বলে কিন্তু আর একটা স্কিল টেস্ট হচ্ছে। ঠিক আছে, তো এটাও একটা রিটেন টাইপেরই টেস্ট। তো এই হচ্ছে এক্সাম স্টেজেস, যেগুলো আমাদের এক একটা এক্সামের জন্য এক এক রকম, বা এক একটা পোস্টের জন্য এক এক রকম এক্সাম কিন্তু দিতে হবে। আশা করি ক্লিয়ার হলো এই জায়গাটা। নেক্সট কি পয়েন্ট আছে এবার আমরা দেখে নেব। ওকে, এইবার টোটাল এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে যা ভ্যাকেন্সি বেরিয়েছে, তার মধ্যে হাইয়েস্ট ভ্যাকেন্সি কিন্তু রয়েছে আরআরবি কলকাতাতে। এবার আরআরবি কলকাতাতে হাইয়েস্ট ভ্যাকেন্সি রয়েছে মানে সকলকে যে আরআরবি কলকাতাই চুজ করতে হবে এরকম কোনো মানে নেই। ঠিক আছে, তোমরা যেখানে থাকো, যার বাড়ি যেখানে, তার পাশাপাশি যেই আরআরবি রয়েছে, তোমরা যদি মনে করো সেখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এবার যেহেতু এখানে আরআরবি কলকাতায় সব থেকে বেশি ভ্যাকেন্সি, তার জন্য আমি আরআরবি কলকাতার ডিটেলসটা তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি। কি বলছে, ওকে, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আরআরবি কলকাতা দুটো ডিভিশনে ভাগ করা, একটা হচ্ছে ইস্টার্ন রেলওয়েজ, একটা হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়েজ। ঠিক আছে, তো চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজারে টোটাল ভ্যাকেন্সি রয়েছে সবকটা মিলিয়ে ইস্টার্ন রেলওয়েজে 409টা এবং সাউথ ইস্টার্ন রেলওয়েজে 114টা। স্টেশন মাস্টারে রয়েছে ইস্টার্নে 54 এবং সাউথ ইস্টার্নে 14। গুডস ট্রেন ম্যানেজারে রয়েছে 76 ইস্টার্ন এবং সাউথ ইস্টার্নে রয়েছে 144। জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট রয়েছে তোমার 144টা ইস্টার্ন রেলওয়েজে এবং 284টা রয়েছে কিন্তু সাউথ ইস্টার্ন রেলওয়েজে। ওকে, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট রয়েছে 96 ইস্টার্ন রেলওয়েজে, 47 রয়েছে সাউথ ইস্টার্ন রেলওয়েজে। অর্থাৎ টোটাল যদি আমি দেখি প্রায় 1382টা কিন্তু ভ্যাকেন্সি এখানে আমরা পেয়ে যাচ্ছি, যার মধ্যে থেকে সব থেকে বেশি ভ্যাকেন্সি কোন পোস্টে রয়েছে, এই চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজারে। তো এটা আমাদের একটা অটোমেটিক চয়েস হয়ে যেতেই পারে প্রেফারেন্স 1-এ। হ্যাঁ, এবার তোমাদের পার্সোনাল চয়েস থাকতেই পারে যে আমি এই পোস্টে চাকরি করতে চাই, আমি ওই পোস্টে চাকরি করতে চাই না, তার জন্য আমি এই পোস্টকে সবার আগে রাখবো, এই পোস্টকে পরে রাখবো। এটা হতেই পারে, এটা যার যার পার্সোনাল ম্যাটার, তোমরা সেই হিসেবে রাখতেই পারো। কিন্তু লেভেল 6 দেখো, সব থেকে সুবিধা দেখো, লেভেল 6 অর্থাৎ হাইয়েস্ট পেইড পোস্ট, তার মধ্যে এক্সাম কি রয়েছে, অনলি CBT 1 অ্যান্ড CBT 2, আর কোনো স্কিল টেস্ট নেই এক্সট্রা। তার সাথে সাথে আবার হাইয়েস্ট ভ্যাকেন্সি 409 প্লাস 114। তাহলে এটা তোমরা অটোমেটিক চয়েস 1-এ কিন্তু রাখতে পারছো। ঠিক আছে, তাহলে আরআরবি কলকাতায় পোস্ট ওয়াইজ কি কি ভ্যাকেন্সি রয়েছে সেগুলোও আমরা দেখে নিলাম। নেক্সট আমরা কি দেখব, নেক্সট এবার আমরা প্রিভিয়াস ইয়ারের একটু কাট অফ দেখতে পারি। দেখো, সব কাট অফ দিয়ে এখানে ডিসকাস করলে পরে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, অনেক কিছু বলতে হবে, তার জন্য দিনই সেগুলো আরআরবির ওয়েবসাইটে ইজিলি অ্যাভেলেবল রয়েছে যে কোন পোস্টের জন্য কত কি কাট অফ গেছিলো গত বছর, সেগুলো তোমরা নিজেরাও চেক করে নিতে পারো। আমি জাস্ট অ্যানালাইসিসের জন্য দেখাচ্ছি তোমাদেরকে। গ্র্যাজুয়েট লেভেল যে লেভেল 6 অর্থাৎ চিফ কমার্শিয়াল কাম টিকিট কালেক্টর যেটা পোস্ট ছিল এবং স্টেশন মাস্টার যেটা পোস্ট ছিল,
সেটা 2019-এ ভ্যাকেন্সি ছিল হচ্ছে জেনারেলদের জন্য 180টা, তাতে কাট অফ গেছে নিয়ার অ্যাবাউট 85.25। এই বছর জেনারেলদের ভ্যাকেন্সি এসছে 284টা, ঠিক আছে। কিন্তু এখন আবার ব্যাপার হচ্ছে এই বছর কিন্তু কোয়েশ্চেন গ্র্যাজুয়েট লেভেলের একটু টাফ হলেও হতে পারে, কারণ আগের বছর 10+2 অ্যান্ড গ্র্যাজুয়েট লেভেল এদের কমন সিবিটি হয়েছিল, বাট এইবার গ্র্যাজুয়েট লেভেল আলাদা হবে, 10+2 আলাদা হবে। তো আমরা এক্সপেক্ট করতেই পারি যে গ্র্যাজুয়েট লেভেলটা একটু 10+2 এর থেকে টাফ হলেও হতে পারে, তাই না? তো আমি দেখছি যে 85.25 180টার জন্য আমার কাট অফ গেছে। এই বছর কাট অফ রয়েছে, সরি ভ্যাকেন্সি রয়েছে আমার 284টা। তো সেই হিসেবে জেনারেলদের জন্য আমি এইসব কাট অফ যে চিন্তা ঝামেলা একদম শেষ করে দিতে বললাম। আমি বলবো তোমরা 90 টার্গেট রেখে চলো আউট অফ 100, ঠিক আছে? 90 টার্গেট রেখে চলো, তাহলে তুমি সেফ থাকবে, তোমাকে কোনো মানে ধোঁয়াশায় থাকতে হবে না, ঠিক আছে? কাট অফ কত যাবে এটা এখন বলা পসিবল না, কারণ কি পরীক্ষা হবে, কি প্রশ্ন আসবে, সোজা হবে না কঠিন হবে, দ্যাট ইজ নট পসিবল টু ডিক্লেয়ার নাও, ঠিক আছে? তো তোমরা কি করো, একটা মোটামুটি 88 to 90 টার্গেট সেট করো যে কিভাবে পড়লে পরে আমরা সেটা পেতে পারি, সেই হিসেবে তোমরা প্রিপেয়ার করো। আচ্ছা, এবার চলে আসছি আমি লেভেল 5-এ। লেভেল 5-এ জেনারেল ভ্যাকেন্সি ছিল দেখো 552টা, সেখানে কাট অফ গেছিল 73.27। সেই জায়গায় এই বছর কিন্তু ভ্যাকেন্সি লেভেল 5-এ কমে গেছে, ওয়ারাজ লেভেল 6-এ কিন্তু প্রায় 100-র বেশি ভ্যাকেন্সি বেড়েছে, ঠিক আছে? তো সেখানে 73 কাট অফ গেছিল। তো স্বাভাবিকভাবেই আমরা বলতে পারি যে একটু হয়তো কাট অফ এখানে বাড়লেও বাড়তে পারে। তো ওই যে আলটিমেটলি আমি কি বললাম, দুটোর জন্যই একটা আমার পরীক্ষা হচ্ছে, এই দুটো পোস্টের জন্যই আমার CBT 1 কমন হচ্ছে। তো তোমরা যদি 88 to 90-র মধ্যে ম্যাক্সিমাম স্কোর করতে পারো, তাহলে কিন্তু আরামসে এটুকু ধরে নেওয়া যেতেই পারে যে কোনো না কোনো একটার কাট অফ কিন্তু তোমাদের ক্লিয়ার হবে, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই SC ভ্যাকেন্সিও এখানে দেওয়া রয়েছে, দেখতে পারো, এবং SCদের কাট অফ অবশ্যই কম যাবে। তুমি এখানে দেখতে পাচ্ছ যে প্রায় 7 to 8 মার্কসের কিন্তু ডিফারেন্স রয়েছে, ঠিক আছে? তো আমি জেনারেল কাট অফ যা বললাম জেনারেলদের জন্য যেটা 88 to 90, সেটা কিন্তু SCদের জন্য সেফ স্কোর বলতে পারো 78 to 80-র মধ্যে যাবে। ওকে, তাহলে বোঝা গেল ভ্যাকেন্সি অ্যান্ড কাট অফ রিলেটেড যেটা অ্যানালাইসিস, সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার হচ্ছে যদি পোস্ট প্রেফারেন্স আমি বলতে যাই, এই স্যালারি কত, ভ্যাকেন্সি কত, কোন পোস্টে কি কি এক্সাম রয়েছে, আমার পার্সোনাল ওপিনিয়ন আমি 1 নম্বরে রাখবো হচ্ছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজারকে, সেকেন্ড পজিশনে রাখবো আমি গুডস ট্রেন ম্যানেজারকে, থার্ড স্টেজে রাখবো আমি স্টেশন মাস্টারকে, ফোর্থ অপশনে রাখবো হচ্ছে জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টকে, এবং ফিফথ পজিশনে আমি রাখবো হচ্ছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টকে। অবশ্যই এটা আমার ওপিনিয়ন, আমি বলছি মানে যে এটাই করতেই হবে তার কোনো মানে নেই। তোমাদের নিজেদের যেটা পছন্দ সেটাকে তোমরা আগে পিছিয়ে রাখতে পারো, বাট আমার এটা মনে হয়েছে যে হ্যাঁ ঠিকঠাক একটা ভালো জিনিস, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এবার এখানে আমি 2 নম্বরে গুডস ট্রেন ম্যানেজারকে রেখেছি, যেহেতু এটা কিন্তু লেভেল 5 আগে বলে দিচ্ছি, ওয়ারাস স্টেশন মাস্টার কিন্তু লেভেল 6। তো তোমাদের মনে হতেই পারে স্যার আমি কম পয়সার চাকরি কেন করব, আমি লেভেল 6টাকেই আগে রাখতে চাই। রাখো, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, তখন তুমি লেভেল 5টাকে এখানে নিচে নিয়ে আসো, কোনো চাপ নেই, বিন্দাস ব্যাপার, ঠিক আছে? এবার আমি এটাকে কেন রেখেছি এখানে গুডস ট্রেন ম্যানেজারকে এখানে, কারণ তোমার আই গেস ভ্যাকেন্সি বেশি ছিল গুডস ট্রেন ম্যানেজারে, দেন তোমার স্টেজেস কম ছিল, অনলি CBT 1 অ্যান্ড CBT 2 ছিল, তার জন্য এটাকে 2 নম্বরে রাখা। হ্যাঁ, স্যালারি 6 to 7,000 ডিফারেন্স আছে স্টেশন মাস্টার থেকে গুডস ট্রেন ম্যানেজারের সঙ্গে, তো এটা তোমরা দেখে নিতে পারো। তো এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন পোস্ট প্রেফারেন্স ফর গ্র্যাজুয়েট লেভেল। তো বুঝতেই পারলে যে গ্র্যাজুয়েট লেভেলটা আমি বলে দিলাম তোমাদেরকে। এরপর আমি আসছি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে, সেম প্রসেসে প্রত্যেকটা জিনিস আমি অ্যানালাইসিস করে তোমাদেরকে বলবো। তো আন্ডার গ্র্যাজুয়েট লেভেল কি আছে এবার একটু দেখে নিই। তো এই চলে আসছে আমার আন্ডার গ্র্যাজুয়েট লেভেল।
আন্ডার গ্র্যাজুয়েট লেভেল সেই একই জিনিস, এখানে তোমরা টোটাল ভ্যাকেন্সি দেখে নিতে পারো কি কি পোস্ট রয়েছে। কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, যেটা হচ্ছে লেভেল 3 পোস্ট, অর্থাৎ 21,700 টাকা, যেটার বেসিক পে বা ইনিশিয়াল পে। অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট রয়েছে লেভেল 2, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট রয়েছে লেভেল 2, ট্রেন্স ক্লার্ক রয়েছে লেভেল 2, অর্থাৎ লেভেল 2 এর এখানে আমরা 3টে পোস্ট পেয়ে যাব এবং লেভেল 3 এর কিন্তু পাচ্ছি আমরা একটা পোস্ট। লেভেল 2 এর কিন্তু রয়েছে 19,900 টাকা করে একদম পুরো আমাদের বেসিক পে, যেটা কিন্তু নিয়ার অ্যাবাউট প্রায় 40,000 এর কাছাকাছি হয়তো আমরা ইনহ্যান্ড স্যালারি পেতে পারি। ওয়্যারাজ লেভেল 3তে যে আমাদের পোস্টটা রয়েছে সেটার কিন্তু স্যালারি 3 to 4,000 আমাদের আবার ইনক্রিজ করে যাবে, ঠিক আছে। তো সেই হিসেবে তোমরা এগুলো দেখে নিতে পারো। টোটাল ভ্যাকেন্সি, ওই যে আমি আবার বললাম, এই টোটাল ভ্যাকেন্সিতে তোমরা কিন্তু কম্পিট করছো না, তোমরা কম্পিট করবে হচ্ছে তুমি যেই আরআরবি থেকে অ্যাপ্লাই করছো সেই আরআরবি থেকে। এবার আমি চলে আসছি এক্সাম স্টেজ। দেখো সেম এখানেও লেভেল 3 এর যে পোস্টটা রয়েছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এবং ট্রেন্স ক্লার্ক, এই যে এই দুটো পোস্ট রয়েছে, এই দুটো পোস্টে কিন্তু কোনো স্কিল টেস্ট নেই, ঠিক আছে। তাহলে এই দুটো পোস্টের জন্য আমার ফাইনাল স্টেজ কিন্তু CBT 1 এবং CBT 2, মানে CBT 2 ফাইনাল স্টেজ। এই দুটো পরীক্ষা দিলেই তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন যারা পাস করবে। আর বাদ বাকি যে দুটো পোস্ট রয়েছে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট এবং জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, তাদেরকেও কিন্তু CBT 1 CBT 2 দিতে হচ্ছেই, তার সাথে আবার টাইপিং স্কিল টেস্ট দিতে হবে। তো এই দুটোতে কিন্তু আমার একটু একটা স্কিল টেস্ট রয়েছে, ওয়্যারাজ আমার কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক যেটা লেভেল 3 সেটাতে কোনো পরীক্ষা নেই, ট্রেন্স ক্লার্কেও কিন্তু কোনো পরীক্ষা আমার নেই এক্সট্রা, ঠিক আছে। বোঝা গেল তাহলে এক্সাম স্টেজ কি আছে না আছে। এরপর চলে আসছি আমি ভ্যাকেন্সিতে। তো ভ্যাকেন্সি ওই যে আবার যে যেখান থেকে মনে করছো করবে, করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা যদি আমি পার্টিকুলারলি বলি, ওয়েস্ট বেঙ্গলে তো আমাদের কটা কি আরআরবি রয়েছে বলো? আরআরবি কলকাতা রয়েছে, আরআরবি মালদা রয়েছে, আরআরবি শিলিগুড়ি রয়েছে। তো এই তিনটের মধ্যেই স্বাভাবিকভাবে আরআরবি কলকাতাতেই সব থেকে ভ্যাকেন্সি বেশি থাকে, তার জন্যই আমি কলকাতাটা তোমাদেরকে দেখাচ্ছি। আর গ্র্যাজুয়েট লেভেলে যেরকম আরআরবি কলকাতাতেই সব থেকে ভ্যাকেন্সি বেশি ছিল অল ওভার ইন্ডিয়ার মধ্যে, ওয়্যারাজ আমাদের আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে কিন্তু সব থেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে আরআরবি মুম্বাইতে, ঠিক আছে। এবার তোমরা যদি মনে করো মুম্বাইতে গিয়ে অ্যাপ্লাই করবে, করতে পারো, নো প্রবলেম। ওকে, এবার দেখো আরআরবি কলকাতার যে আমার ভ্যাকেন্সিগুলো রয়েছে, সেখানে যেটা আমার লেভেল 3 এর পোস্ট কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, সেখানে আমার কি ভ্যাকেন্সি রয়েছে? 73টা ইস্টার্ন রেলওয়েজে, 45টা সাউথ ইস্টার্ন রেলওয়েজে। যেটা লেভেল 2 এর 3টে পোস্ট কি কি? অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট 46 রয়েছে ইস্টার্নে, 86 রয়েছে সাউথ ইস্টার্নে। জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট 116টা রয়েছে ইস্টার্ন রেলওয়েজে, 71টা রয়েছে সাউথ ইস্টার্ন রেলওয়েজে। দেন ট্রেন্স ক্লার্কের শুধু ইস্টার্ন রেলওয়েজেই ভ্যাকেন্সি রয়েছে, সাউথ ইস্টার্নে নেই, সেটা হচ্ছে 15টা ভ্যাকেন্সি। তো টোটাল যদি আমি দেখতে পাই 452টা ভ্যাকেন্সি কিন্তু আমরা পেয়ে যাব আরআরবি কলকাতার আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে। ক্লিয়ার এভরিওয়ান? আরআরবি কলকাতার আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে আমরা টোটাল পেয়ে যাচ্ছি 452টা ভ্যাকেন্সি। তো 10+2 লেভেলে আমরা এটা অ্যাপ্লাই করতে পারছি, আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, গ্র্যাজুয়েশন এটার জন্য ম্যান্ডেটরি নয়। ওকে, এবার আমি চলে আসছি 2019-এ কি ভ্যাকেন্সি ছিল এবং সেই হিসেবে কাট অফ কি গেছিল, ঠিক আছে। আবার বলছি 2019-এ কিন্তু আমার এই লেভেল 2-3 অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট লেভেল এবং গ্র্যাজুয়েট লেভেলের কমন CBT 1 হয়েছিল, তারপর CBT 2 আলাদা আলাদা হয়েছিল। ওকে, চলো লেভেল 3 কি বলছে। লেভেল 3-তে গত বছর ভ্যাকেন্সি ছিল কিন্তু 265টা জেনারেলদের, সেখানে কাট অফ গেছে 75.48। ওকে, 265 ভ্যাকেন্সিতে গেছে 75.48, ওয়্যারাজ এই বছর ভ্যাকেন্সি কিন্তু দেখো লেভেল 3 পোস্টে অনেকটাই কমে গেছে, 46, তাই না? প্রায় 5 ভাগের 1 ভাগ আই গেস, কিংবা হয়তো তারও কম। তো আমি বলতেই পারি এই বছর যা আমার
কম্পিটিশন বাড়তে চলেছে, যা ভ্যাকেন্সি কমেছে, তাতে আমার কাট অফ তো এর হাই যাবেই। অর্থাৎ আমি কত বলবো, আমি লেভেল 2তেও লেভেল 3তেও আমি সেফ স্কোর সেম রাখবো 88 to 90। হ্যাঁ, যদি এটা ইজি লেভেল কোয়েশ্চেন হয়। আমি এই যে 90 কাট অফ বলছি ঠিকই, বাট এই 90 কাট অফ কখন যাবে বা এটা সেফ স্কোর আমাদের কখন হবে, যদি কোয়েশ্চেন আমাদের ইজি হয়। ঠিক আছে, যদি কোয়েশ্চেন আমাদের ইজি হয়, এবার দেখা যাচ্ছে ব্যাংক পিও লেভেলের কোয়েশ্চেন দিয়ে দিল, সেই ক্ষেত্রে তো আর এত কাট অফ যাবে না, সেই ক্ষেত্রে আমার কমবেই। তো এইগুলো সেফ স্কোর ডিপেন্ডিং অন দ্য প্রিভিয়াস এক্সাম প্যাটার্নস, ওকে, বা ডিফিকাল্টি লেভেলস অফ দ্য কোয়েশ্চেন্স। এবার আমি চলে আসছি লেভেল 2তে। লেভেল 2তে দেখো গত বছর ভ্যাকেন্সি ছিল 321টা, এই বছর ভ্যাকেন্সি হয়ে গেছে হাফ, 154টা আরআরবি কলকাতায়। ঠিক আছে, তাতে কাট অফ গেছিল 73। এবার কাট অফ আমার তার মানে কি যাবে, হাফ ভ্যাকেন্সির জন্য আমার তো কাট অফ এবার বাড়বেই, তাই না? তো সেম ওই কাট অফের একই গল্প। আমি বললাম কি, তুমি গ্র্যাজুয়েট লেভেল, আন্ডার গ্র্যাজুয়েট লেভেল যাই করো না কেন, কোনো রকমে পড়ে যাব। পরীক্ষার আগে 1 মাস পড়বো, পরীক্ষার আগে 2 মাস পড়বো, 15 দিন পড়বো। খুব ব্রিলিয়ান্ট না হলে পরে 1 মাস আগে পড়ে চাকরি পাওয়া অসম্ভব ব্যাপার। হ্যাঁ, হতেই পারে, আমি অস্বীকার করছি না, পেতেই পারো। বাট যদি মনে করো একটু সিরিয়াসলি তোমাদের এনটিপিসি ক্র্যাক করতে হবে, একটু ভালো করে পড়তে হবে, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করো, আমাদের সঙ্গে ডিসকাস করো, বিভিন্ন অপশান রয়েছে আমাদের সাথে কথা বলার। ঠিক আছে, দেন একটু কিন্তু তোমাদেরকে ভালো করে পড়তে হবে এখন থেকেই, কারণ এক্সপেক্ট করতে পারছি যে অ্যাটলিস্ট মিড অফ 25-এ হয়তো CBT 1 হলেও হতে পারে, এনটিপিসির আগেও হতে পারে, পরেও হতে পারে, কোনো ইনফরমেশন নেই কারোর কাছে। কিন্তু যদি আমাদের কাছে এই মিড অফ 25-এ এক্সাম হয়, আমাদের কাছে কিন্তু প্রপারলি এখনো প্রায় 8 মাস টাইম রয়েছে। তো 8 মাস ইজ মোর দ্যান এনাফ টু ক্র্যাক দিস এনটিপিসি, যদি আমরা একটা রুটিন মাফিক নিয়মিত ভালোভাবে প্ল্যান করে অ্যানালাইসিস করে পড়াশুনো করি। তো সবাইকে সেটাই বলবো যে ভালো করে পড়ো, যাতে লেভেল 2, 3, 5, 6 যে কোনো একটা পোস্ট কিন্তু তোমরা যাতে ক্র্যাক করতে পারো। অলরাইট, তো সেম একইভাবে আমার পার্সোনাল ওপিনিয়ন, আমার মনে হয়েছে যে এই রকমভাবে যদি আমরা জিনিসগুলোকে সাজাই তাহলে হয়তো বেটার হবে প্রেফারেন্স। কেন আমি এটাকে 1 নম্বরে রেখেছি, কারণ এটা আমার লেভেল 3 পোস্ট, স্যালারি বেশি, তার সাথে সাথে আমার জাস্ট CBT 1+2 হলেই হয়ে গেল। ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে দেখো ট্রেন্স ক্লার্ককেও তুমি 2 নম্বরে রাখতে পারো। তার কারণ হচ্ছে ট্রেন্স ক্লার্কেও তোমার কোনো CBT নেই, স্কিল টেস্ট নেই, অনলি CBT 1 আর CBT 2। বাট ট্রেন্স ক্লার্কে আই গেস ভ্যাকেন্সি খুব কম রয়েছে, মাত্র 15টা ভ্যাকেন্সি রয়েছে। তো তার জন্য আমি ট্রেন্স ক্লার্কে লাস্টে রেখেছি। বাট তোমাদের যদি মনে হয় যে ট্রেন্স ক্লার্ককে তোমরা 2 নম্বরে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। কারণ এই যে 2, 3, 4 এই তিনটের স্যালারি একই, সেম পে স্কেল। ঠিক আছে, তো ট্রেন্স ক্লার্ককে যদি তোমরা মনে করো 2 নম্বরে রাখো, কোনো সমস্যা নেই, 4 নম্বরেও রাখতে পারো। ঠিক আছে, আর 2 এবং 3 অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট এবং জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টকে আমি এখানে রেখেছি। এই দুটোতে কিন্তু স্কিল টেস্ট আছে। তাহলে আমি সাজেস্ট করব এটাকে 1 নম্বরে ফিক্সড রাখো, এই দুটো আবার পরপর থাকবে ফিক্সড। এবার ট্রেন্স ক্লার্ককে তুমি চাইলে কিন্তু এইখানে 2 নম্বরে রেখে দিতে পারো, কোনো প্রবলেম নেই, কারণ এটাতেও আমার স্কিল টেস্ট নেই। তো এই হচ্ছে বিষয়, তোমাদের যা যা ডাউট ছিল, তোমাদের যা যা কোয়ারি ছিল, আই গেস আমি এই ভিডিওটার মাধ্যমে পোস্ট প্রেফারেন্স রিলেটেড ডাউটগুলো বা ভ্যাকেন্সি এবং কাট অফ রিলেটেড ডাউটগুলো সলভ করতে পারলাম। এর পরেও বা এর বাইরেও যদি কোনো রকম কোনো কোয়ারি থাকে বা জিজ্ঞাসা থাকে, তাহলে আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করতে ভুলো না। থ্যাংক ইউ এভরিওয়ান।